প্রস্রাব করে দিই। মরণের সময় দেখা যায় অনেকের জিহ্বাও বড় হয়ে গেছে রে। মরণের সময় অনেকের দেখি রে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কাপন পরাইলাম। আল্লাহ ও আমার আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যুরা যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাও তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই গলাটা নাকি রে? দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। এ মুসলমান গভীর মনোযোগ। মুমিনের মৃত্যু হয়, যিনি মুমিন মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয় অতি আসানে। আটা সেনি যায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, এই খামিরে যেমন টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয়? আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে একমাত্র ঈমানদারের জানটা কবজ করে। এটা বুঝাইতে যান আমি আপনাদের বলে যাই, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাক দিয়ে, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ঈসা নবীর বাবা বাচ্চা, আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান গেছে আমার জন্য ফল আনতে। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়। আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না। আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসো। আরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, আমার আল্লাহর হুকুম হয়েছে, আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না। মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হও। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল তাদেরও তো শখ ছিল মাহফিল শোনার, কিন্তু আল্লাহ তাদের শোনার তৌফিক দেন নাই। দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আজরাইল কোনো কথা শুনলেন না। মা মরিয়ম, আজরাইল যদি নিতে হয় নিয়ে যাওয়া, তোমারে আমি বাধা দিব না। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে মা ঘুমায় আছে। মার ডিস্টার্ব করে না, দাঁড়ায় আছে অনেকক্ষণ পরে। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার মা
ঘুমাইছে। ও মুসলমান শুনে নাও, আমার মা হয়তো ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না। আবার চিন্তা করে আমি তো আমার মা তো ঘুমাইলে আমি আসলে তো কোনোদিন ঘুমাই নাই, আমার মায়ে কেন এমনি ঘুমাইলো, যা ডাক দিছে মা। সঙ্গে সঙ্গে ঈসা নবী যখন ডাক দিছে মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। একটু চিৎকার মেরে ডাকতে বলে আবার আল্লাহ আবার তুমি এতিম বানাইলা, তুমি আমার মারে নিয়ে গেলা। সুখের পানি ছেড়ে কান্দে মালিক, তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেলা। আল্লাহ আমার মায়ে যে ফল খাইতে চাইল, আমি ফল আনলাম, খাওয়াইতে পারলাম না। ডাকতে বলে আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও, আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে যাইয়া ডাকতে বলে মা মা। যখন একটা ডাক দিছে মা লাফ দিয়ে উঠা গেছে। ডাকতে বলে জনম দুঃখিনী মা, তুমি আমার এতিম বানায়া চলে গেলা গো মা। মা বলে বাজারে তুমি আইছো, ফল নিয়ে আইছো। কই মা গো ফল আমি আনছি, কিন্তু তুমি আর খাইতে পারবা না, কারণ দুনিয়ার ফল আর তোমার কপালে নাই গো মা। তোমার আল্লাহ বিদায় করে দিছে, আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে গেছে গো মা। আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি ব্যবহার করেছে, আমি একটু জানার জন্য তোমারে জাগাইছি গো মা। আল্লাহর হুকুম, আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে মরিয়ম আলাইহিস সালাম বলে ও বাবা ঈসা রে, এই দুনিয়ার বুকে তোকে আনতে যায় যত যন্ত্রণা যত কষ্ট পেয়েছিলাম, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমার বাবার রুহটা বাইরে গেছে, আমার কলিজার মধ্যে যন্ত্রণা, গায়ের মধ্যে যন্ত্রণা। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল দৌড়ায়া যাও, আজরাইল রে দৌড়ায়া যাও, আমার ঈসারে জানাও ঈসার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানা আসো। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো। আজরাইল বলে হুজুর আপনি তো জানেন পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি গো। আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পাশ, মানে থাকে আমার মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এ ভাই সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক চুলু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি আজরাইল এত বড় দানব, এই আজরাইল একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে ধমক দিবে, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হবে গো, বেঈমানের মৃত্যুটা হবে অত্যন্ত কষ্ট দিয়ে রে মুসলমান, ইমানদারের মৃত্যুটা হবে আসানে। এরে মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি
নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ ভাইরে। ওই যে ইসমাইল ভাই চলে গেছে, ও জানে না আজ আজকে আমার মৃত্যু হবে, অথচ 40 দিন আগে আসমানে লেখা হয়ে যায়, হে মুসলমান, আসমানে লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। 40 দিন আগে সংবাদ, মৃত্যুর ঘোষণা ঘটে যায়, সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা পড়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। আহা, আজকে ইসমাইল ভাই চলে গেছে, আমার আর একটা মা দুনিয়া থেকে চলে গেছে। এই তো আমাদের জীবন। এ মুসলমান গভীর মনোযোগ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই মালাকুল মউত ইমানদারের রূহটা যখন নিতে আসে রে মুসলমান, মালাকুল মউত যখন সামনে হাজির হইয়া যায়, এর মালাকুল মউত ইমানদারের কাছে আসে, ইমানদারদের রূহটা নিয়ে হয় আজরাইল প্রবেশ করে, হয় মুখ দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, ও মুসলমান, না হয় কপাল দিয়া, এই মাথা দিয়ে ঢুকে যায় আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম। অমুক মিয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলবে আখতারুজ্জামান, তোমার সামনে হাজির হয়ে গেছি। আজরাইল বলবে, আজরাইল যখন বলা পরে ডাকতে বলবে আখতারুজ্জামান, আজরাইল রে শোনো, তুমি আমার রূহটা নিবা? বলে হ্যাঁ, তোমার রূহটা নেওয়ার জন্য আসছি। কোন জায়গা দিয়ে ঢুকবা? আমি ঢুকবো তোমার মাথা দিয়া, রূহটা বাইর করো। মাথা ডাকতে বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহকে ব্যতীত। এই মাথা আমি কোথাও নত করি নাই, একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ। আল্লাহ বলেছিল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। কয়জন আল্লাহ? জোরে বলেন। আল্লাহ বলে হাবিব আপনাদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে এই জন্য স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কিনা? স্রষ্টা যিনি, তিনি হলো আমার আল্লাহ। সৃষ্টি হলো কুল কায়নাত, মাখলুকাত গুলো সবার মৃত্যু ঘটে যাবে রে মুসলমান। বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো, কতদূর আগাইতে পারবো জানি না রে মুসলমান, শুনে নাও। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহর সিজদা করেছি, মাথা নোয়া দিছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ একমাত্র নত হয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ, আমি
ওই সিজদার মধ্যে মাথা ঢুকায়া দিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা করেছি আপনারে, কোনো পৃথিবীর অন্য কারণ নয়। আমার এই মাথা দিয়ে আমি আপনারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ইমানদারের পারের কথা শুনে নাও, বেঈমানদের কথা একটু পরে যেতেছে ওই মস্তানগুলোর পার। আজকে মুসলমান শুনে নাও, ইমানদার আর বেঈমান যারা জাহান্নামীরা এবং জান্নাতি, জাহান্নামীদের জন্য আল্লাহ খুলে রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দেখি, কিডা কিডা যেতে চান? যখন আজান পড়ে যেত আমি মসজিদে যা সিজদায় লুটায়া পড়তাম। স্বামীর বাড়িতে কাজের ব্যস্ততার মধ্যেও আমি অজু করে নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়েছি। সিজদা দিয়ে মাথা নোয়া আমার মাওলার দরবারে আমি কেঁদেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি, এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন হারাম কাজের দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহর আলেম ওলামাত দেখেছি, এই চোখ দিয়ে আমি মা বাবারে মায়ার নজরে তাকায়া দেখছি। আমার মা যখন ডাক দিত, বাবা যখন ডাক দিত, আমার এই চোখটা নমনীয় করে মায়ের দিকে তাকাইতাম। কারণ আমার মাকে দেখিয়া প্রাণ জোড়াইতাম, বাবারে দেখিয়া প্রাণ জোড়াইতাম। আমার এই চোখ দেখে দেখে মসজিদে যাইতাম, আমার এই চোখ দিয়া দেখে ভালো হারাম হালাল বেছে বেছে চলতাম। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাও। চলে যাবে আজরাইল কোথায়? কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই কান্দে আমি আজান শুনেছি, এই কান্দে আমি কোরআন পড়া শুনেছি, এই কান্দে যখন উলামা ইকরাম আলোচনা করত আমি এই কান্দে শুনেছি, আমার এই কান্দে আমি আজানের ধ্বনিগুলো শুনেছি, এই কান্দে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। জীবনে আমার মুখ দিয়ে একটা সিগারেট টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজাই টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিই নাই, আমার এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি জিকির করেছি, এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুসলমান শোনো, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে আমি দান দেয়ান করেছি, জীবনে হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিই নাই, এই জীবনে এই হাত দিয়া কোনদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে জীবনে কোনোদিন সিনেমার হলে টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনো বেগানা মহিলার হাত আমি ধরি নাই, কোনোদিন কোনো বেগানার পুরুষের হাত ধরি নাই, একমাত্র এই হাতটা ব্যবহার করেছি আল্লাহর দিনের জন্য গো, হকের পথে আমার এই হাতটা ব্যবহার করেছি। এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না রে, এই হাত দিয়ে আমি কোনোদিন আমি অন্যায় করি নাই, এই হাত দিয়ে কোনোদিন সুদের কারবার করি নাই, ঘুষের কারবার করি নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, পায়ের কাছে পা বলবে আজরাইল দাঁড়াও।
আমার এই পাও দিয়া কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন বা যাত্রা গান শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি নামাজে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ নসিহত শুনতে যাইতাম, আমার এই পা দিয়ে কোনোদিন খারাপ দিকে পাটা বাড়াই নাই। কত বন্ধু বান্ধব কত নিশার জন্য ডাকতো, আমি তাদের পাশ পাশ যাইতাম না, অন্যায় কাজে লিপ্ত হতাম না। আমার এই পা দিয়ে ঢুকতে দিব না, আজরাইল দাঁড়ায় থাকবে সব জায়গা থেকে। যখন ঢুকতে না পারিয়া আজরাইল একটা একটু দাঁড়ায় থাকবে, মনে কষ্ট নিয়ে দাঁড়ায় আছে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল, আজরাইল রে, জানটা কি বাইর করেছো, কবাজ হয়েছে কিনা? আজরাইল বলবে আল্লাহ, জানটা বাইর করবো কেমনে? আপনি এমন লোকের কাছে পাঠাইছেন, এই লোকটা জান তো দূরের কথা, আমাকে এমন ধমক দিছে, আমি আজরাইল সামনে আগাইতে পারি না, কোথাও ঢুকতে পারি না। আল্লাহ বলবে আজরাইল কয়টাই জান নেওয়ার কথা ছিল? বলে আল্লাহ নেওয়ার কথা ছিল তো 10টা 10 মিনিটে, বাজে কত 11 মিনিট। খবরদার আমার বান্দার জানার বাইর করো না, চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, চলে আসো। রে আদর করি না মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। জাহান্নাম ইমানদারের জন্য না, জাহান্নাম হলে বেঈমানদের। এই জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম পুরার ভয়ে পালাইতে চাবে। আল্লাহ বলবে জাহান্নাম পালালে লাভ নাই। জাহান্নামের মুসলমান শুনে নাও, জাহান্নামের গেটে একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষকে ধরে ধরে খেয়ে ফেলবে, মানুষ খা গাছের মতো। আমি যেতেছি যদি ওদিকে সময় পায়, তবে মৃত্যুর থেকে তো এখন ফিরতে পারি নাই। আমার বাবারা গভীর মনোযোগ। এই আজরাইল সাল্লাম তখন দেখাবে জান্নাত, আমি জান্নাতের আশা করি না, আমি আমার আল্লাহ রাসূলকে চাই। তখন দেখবে বান্দা, দেখো না কত সুন্দর নাম, আল্লাহু আকবার বড় হক করে লেখা থাকবে, আল্লাহু আকবার। বান্দা পাগল হয়ে আল্লাহু আকবার পড়বে। এবার তাকায় দেখবে দরজার মধ্যে লেখা আছে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। বান্দা দেখবেন ইমানদার যখন তাকায় দেখে, মৃত্যুর সময় বিড়বিড় করে মুখ দেওয়ার জন্য কি বলে, এরকম ঠোঁট নাড়ায় ছায়া ছায়া দেখে, এরকম এই কালেমাটা পড়ে। আমার আল্লাহ বলবে আজরাইল দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক। ইমানদারদের চোখ দিয়া ঢোক, নালে নাক দিয়ে ঢোক, নালে গাল দিয়ে ঢোক। যখন কালেমা পড়বো গাল দিয়ে ঢোক, আজরাইল ঢুইকা তার রুহুটাকে ধরবে। এরকম ধরা পর বুকের ভিতরে মানুষের রুহু থাকে। এখন আমাদের দেশে কিছু মানুষ বলতেছে কল্প, যেটা রুহু কলপ থাকে কপালে, কেউ বলতেছে রুহু থাকে কপালে। না রে বাজান না, এ বাবা আমি কারোর আগেই বলছি, কারোর গিবাত করা অভ্যাস আমার নাই। তবে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্তটাকে বলে আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। আর বাংলা এটা হলো মানুষের ডান দুধের নিচে হলো রুহ থাকে, কল্প থাকে। সুবহানাল্লাহ বলে রুহু থাকে, রুহু থাকে ডান পাশে, কলব থাকে বাম পাশে। জোরে বলেন না মারহাবা। আমাদের দেশের মুফতি মুহাদ্দিস বলতেছে, এইবার কি কোরআন পড়তেছে আল্লাহ ভালো জানে, বলতেছে রুহু থাকে কপালে, আয় কপাল পুরা, রুহু থাকে মানুষের বাম দুধের ডান দুধের নিচে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলা যাবে না? বুঝতে হবে, এই জন্য তাসাউফ শিখতে হবে, তাসাউফদের বিদ্যা অর্জন করতে হবে বাবা। আমার বাবারা যেটা বলতেছিলাম, এবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওনার রুহুটা হাতের পায়ের বল। মৃত্যুর আগে 4 জন ব্যক্তি, 4টা ফেরেশতা আসবে। 4 জন ফেরেশতা এসে ওনার পাশে দাঁড়াবে, দাঁড়ায় বলবে বান্দা আমি তো সারা পৃথিবী ঘুরে ঘুরে আসলাম, তোমার জন্য একটু পানি পালাম না। আমি পানির ফেরেশতা ছিলাম, পানির জন্য নিয়ে যেত, আমি বিদায়, গুড বাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খাদ্যর ফেরেশতা এসে বলবে বান্দা সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য কোনো শস্য দানা পালাম না, আমিও গুড বাই। এবার মুসলমান শোনো,
হাত পা চলার যে ফেরেস্তাটা উনি আসবে, বলে বান্দারে আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার আর কদম ফেলার মতো ক্ষমতা আমি আর পাই নাই, তোমার তো কোথাও দেখলাম না যে তুমি আর একটা পা ফেলাইতে পারবা, সুতরাং আমি গুড বাই, আমি বিদায়। এইবার সর্বশেষ যে ফেরেস্তা শ্বাস প্রশ্বাস নেয়, যে শ্বাসের ফেরেস্তা, উনি বলবে বান্দারে অল পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর একটা নিঃশ্বাস দেওয়ার মতো আমি আর জায়গা পেলাম না আমার আল্লাহ, আমিও গুড বাই। যখনই চলে যাবে তখন রুহটার ভিতরে দরবার করবে, আজরাইল সাল্লাম টান দিয়ে এইরকম রুহটা টান দিবে, কালেমা পড়তে পড়তে সেই ব্যক্তির জানটা বাইর হয়ে যাবে। জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে যাবে, তখনই আর মানব দেহের মানুষের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। জোরে বলেন ঠিক কি না? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? জোরে বলেন। রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। সেই রূহবিহীন, দেখেন অনেকের হাত নাই, পা নাই, রুহু আছে, বডিটার দাম আছে। এই ইসমাইল ভাইয়ের সব আছে, ঠিক আছে, কিন্তু রুহুটা নাই। কি নাই? রুহু নাই, কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন, কথা বলেন না কেন? আপনি দেখতে শুনতে সব বালা, কিন্তু বাতাসটা নাই, এর বডির দাম আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন সমস্ত আমল বরবাদ, রূহবিহীন আপনার জিন্দেগি বরবাদ। কারণ যখনই আমি কথা বলতেছি রূহটা নাই, 4 পয়সার মূল্য নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য রূহটা যখনই চলে যাবে, আর বেঈমানদের রূহটা কবজ হবে কঠিন। ওই গুংড়ায় দেবে, পায়খানা করে দেয়, প্রচ্ছাপ করে দেয়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। মৃত্যুর এত ভয়াবহ অবস্থায় হয়, জাহান্নামীদের মৃত্যুটা হয় কঠিন। আমার বাবারা গভীরে মনোযোগ, মৃত্যুর কথা বলতে যান, ঈমানদারের কথা বলতে যাই, তুমি পিছনে চলে যাই। মূসা আলাইহিস সালাম যার কাছে জিবরিল আমিন এসেছিল 450 বার, কয়বার? জোরে বলেন কয়বার? 450 বার মূসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ইমানদারের কথা বলতে যায়, বেঈমান আর মুনাফিক দুইটা একসাথে লাগাইছে, কথা বুঝে নেবেন। ইমানদারদের জন্য, বেঈমানদের জন্য, দুইটা বিষয়ের পরে মৃত্যুর উপর আলোচনা চলতেছে। এরপরে কবরে যাব, তারপরে দেখা যাক হাসরে। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রূহ নেওয়ার জন্য, আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি। মূসা কয়, ও আজরাইল, কে পাঠাইছে তোরে? আল্লাহ পাঠাইছে। কেটা পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। আপনার বয়স হয়ে গেছে, এখন মাজা বেঁকা হয়ে গেছে, চুলগুলো পাক ধরেছে, দাড়িগুলো পাক ধরেছে, আর কতদিন থাকবেন? যাবার সময় হয়ে গেছে, আপনার এখনই চলে যেতে হবে, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বলে আজরাইল রে, তুমি তো আমার নিতে আসছো, আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই। আমার ভিতরে তো ঢুকবা, এই বুকের ভিতর থেকে রুহটা তুমি সেনায় নিবা, কলিজাটা নিয়ে যাবা, ছিঁড়ে নিয়ে যাবা। আগে বলো রে আজরাইল, আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল কয়, আল্লাহর নবী মূসা রে, ইমানদারের রুহটা নিব আমি, গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত ছিদ্রা আছে। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব যেমনি বানাইছে, আসমান তেমনি বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে, জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া। এই জন্য ইমানদারের রূহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতরে দিয়া, ওই কান দিয়ে নাই, চোখ দিয়া নাই, গাল দিয়া নাই, নাক দিয়া নাই, মাথা দিয়া আমার আল্লাহ আজরাইলকে বলছে যে তুই ইমানদারের রূহটা নিবি অত্যন্ত আসানে। এই জন্য ইমানদারের চোখ দুটি অনেক সময় বিট করেছে, দেখে চোখ দিয়া যখন জানটা বাইর হয়ে যায়, এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে। চোখটা দিয়া ছায়া দেখে দুনিয়ার জমিনটা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল ডাকতে বলে, নবী মুসা গো,
আপনার ভিতরে। মুসা নবী কাজরাইল দাঁড়াও, আমি তোমার মুখ দিয়ে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, যখন আমার আল্লাহ তাআলা